হাওয়াবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের আবহাওয়ার যা খবর রয়েছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় যে ব্যাপক বৃষ্টি হবে তেমন কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে ভারতবর্ষের দক্ষিণে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, কর্ণাটক, কেরল, এছাড়া রয়েছে তামিলনাড়ুর কিছু কিছু জায়গায়, সেখানে কিন্তু বর্ষা সক্রিয় হওয়ার খবর রয়েছে এবং সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে সেখানে বৃষ্টিটা বাড়তে পারে 14 জুন তারিখ থেকে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে ওভারঅল যে একটা খবর উঠে আসছে সেখানে বলা হয়েছে 13 তারিখ থেকে বৃষ্টি বাড়বে। আজকে সকাল থেকে যে আবহাওয়া থাকার কথা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আমরা দেখার চেষ্টা করব। সকালের দিকে মোটামুটি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এছাড়া উপকূলবর্তী এই সমস্ত জায়গাগুলোর দিকে, যেমন রয়েছে দীঘা, মন্দারমণি, সুন্দরবন, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি। কিন্তু ওভারঅলভাবে যেটা দেখতে পাচ্ছি আমরা, যেমন রয়েছে কলকাতার সঙ্গে রয়েছে নদিয়া, এছাড়া বর্ধমান জেলা, এছাড়া রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ সহ পশ্চিমের জেলাগুলো, সেখানে আংশিক মেঘলা আকাশ এবং সকাল থেকেই রোদের দেখা তো অবশ্যই মিলছে এবং গরমটা বাড়তে পারে। বৃষ্টির সেইভাবে কোনো খবর কিন্তু আজকে নেই, যদিও আবহাওয়া দপ্তর জানাচ্ছেন বিক্ষিপ্ত বৃষ্টিটা হবার সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই রয়েছে, তবে ব্যাপক বৃষ্টির কোনো পূর্বাভাস কিন্তু নেই। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও যে আপডেট রয়েছে সেখানে সকাল থেকে রোদের দেখা অবশ্যই মিলছে এবং আংশিক মেঘলা আকাশ থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলোতে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানেও আংশিক মেঘলা আকাশ এবং রোদের দেখা মিলছে। সারা বাংলাদেশ জুড়ে সকাল থেকে রোদের তেজ বাড়বে। আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে তারপরে আসছি বৃষ্টির খবরে। আজকে তাপমাত্রা সর্বোচ্চটা থাকার সম্ভাবনা যেটা প্রধানত আমরা দেখতে পাচ্ছি, বিরাট যে তাপমাত্রা বেড়ে যাবে তেমনটা কথা নেই, মোটামুটি একই রকম থাকবে। বিশেষ করে কলকাতার দিকে থাকতে পারে 37 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে, 36 থেকে 38-এর মধ্যে ঘোরাফেরা করবে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, এই সমস্ত জায়গাগুলো, পূর্ব বর্ধমান, এছাড়া রয়েছে অন্যান্য পার্শ্ববর্তী জায়গা, সেখানে 35-এর মধ্যে থাকতে পারে। পশ্চিম দিকের জেলাগুলোর যা খবর রয়েছে, যেমন রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, এখানে বিরাট যে তাপমাত্রা বেড়ে যাবে তেমনটা খবর নেই, তবুও এখানে 35 থেকে 36-এর মধ্যে থাকার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানে 36 থেকে 37 ডিগ্রি থাকবে। উপকূলবর্তী জেলাগুলোর দিকে মেঘলা মেঘলা আকাশ বেলার দিকে থাকতে পারে, কিন্তু বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে সেরকম কোনো মেঘলা আকাশ বেলার দিকে থাকার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, এখানে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবার বৃষ্টি মোডে যদি আমরা আসি, সেখান থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, দক্ষিণবঙ্গের জন্য বিরাট বৃষ্টির কোনো খবর নেই। উপকূলবর্তী জায়গাগুলো কোনো কোনো জায়গা হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ব্যাপক বৃষ্টির কোনো পূর্বাভাস আমরা পাচ্ছি না, বিক্ষিপ্ত হালকা হালকা হতে পারে। আর দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে সেরকমই সংবাদ রয়েছে। বিকাল থেকে রাতের মধ্যে যা পূর্বাভাস পাচ্ছি আমরা আজকে, তাতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলোতে থাকছে না। ঝোড়ো হাওয়া, মেঘলা আকাশ, কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকবে। বাংলাদেশ জুড়েও সেরকম পূর্বাভাস। সিলেট বিভাগের দিকে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের কোনো কোনো জায়গা হতে পারে। আগামীকালে যা তথ্য বা পূর্বাভাস আমরা দক্ষিণবঙ্গের জন্য পাচ্ছি, তাতে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিনা দেখার চেষ্টা করব। বিরাট কোনো বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দেখা যাচ্ছে না, তাই 13 তারিখ শুক্রবারও দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ডে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং ঝাড়খণ্ড রাজ্যে বিরাট কোনো বৃষ্টি নেই। উত্তরবঙ্গের জেলাগুলোতে যা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা, সেখানেও যে বৃষ্টি আছে তেমন কিছু নেই। শুধু বাংলাদেশের সিলেট, এছাড়া মণিপুর, মিজোরাম এবং উত্তর ত্রিপুরা, ঊনকোটি এই জেলাগুলোর দিকে এবং মিজোরাম, নাগাল্যান্ড, এখানে কোনো কোনো রাজ্যে, এই রাজ্যগুলোতে খুবই হালকা ধরনের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। 14 তারিখে অবস্থার উন্নতি নয় অবনতি কিছুটা হতে চলেছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত আসছে 14 জুন তারিখ থেকে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোর দিকে মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে, বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি। যেটা প্রথমেই আপনাদের জানালাম যে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে 14 জুন তারিখ থেকে বৃষ্টি বাড়বে। শুধু তাই নয়, মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি থেকে 2-1 জায়গা ভারী। বাংলাদেশের ক্ষেত্রেও বৃষ্টি বাড়বে 14 তারিখ থেকে। রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ড রাজ্যে
14 তারিখের দিকেও বিরাট যে বৃষ্টি হবে তেমনটা খবর নেই, তবে উপকূলবর্তী জায়গাগুলোতে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জায়গাগুলো পশ্চিমবঙ্গের বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে সেরকম একটা পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর কি বলছেন? আবহাওয়া দপ্তর বলছেন যে 16 জুন তারিখের আগে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সেরকম কোনো সম্ভাবনা নেই, তাই বৃষ্টিরও সেরকম বিরাট বৃষ্টির সম্ভাবনা নেই। যেটা হবে সেটা স্থানীয়ভাবে বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি বা বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো এলাকায় বৃষ্টি হতে পারে। আমরা 15 তারিখের দিকে যাচ্ছি। 15 তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টি, যেমন রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে, আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, এছাড়া দিসপুর, জোরহাট, এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা দু এক জায়গা হালকা মাঝারি হবে। আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলো বা উপকূলবর্তী জেলাগুলোর জায়গাগুলোতে একটু ভারী বৃষ্টি হতে পারে, দু এক পশলা। যেমন রয়েছে সুন্দরবন এলাকা রয়েছে, এছাড়া রয়েছে গোসাবা, দীঘা, মন্দারমণি, এই সমস্ত জায়গা হতে পারে। তাই 15 তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে একটু বৃষ্টিপাত বাড়তে পারে, কিন্তু ভেতরের দিকে যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন রয়েছে বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, সেদিকে কোনো বৃষ্টি নেই। মেদিনীপুর, 24 পরগনায় একটু বৃষ্টি বাড়তে পারে। সঙ্গে ত্রিপুরার দিকে 15 তারিখ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই, এই সমস্ত জেলাগুলো, সঙ্গে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। এখান থেকে আমরা কি বুঝতে পারছি? 14 তারিখ থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা শুরু হবে। দক্ষিণবঙ্গে 15 তারিখ থেকে উপকূলবর্তী জায়গাগুলোতে মাঝারি বৃষ্টি। বাংলাদেশের ক্ষেত্রে উত্তরাঞ্চলের দিকে প্রধানত 14 তারিখ থেকে বৃষ্টি বাড়বে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের জন্য 15 তারিখ থেকে বৃষ্টি বাড়বে। 16 তারিখে অবস্থার কোনো উন্নতি হবে কিনা দক্ষিণবঙ্গে সেটা আমরা দেখার চেষ্টা করব। তবে 16 তারিখে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং 16 তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ তেমন কোনো বৃষ্টি নেই। অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আপাতত বিরাট বৃষ্টির কোনো খবর দিতে পারছেন না আবহাওয়া দপ্তর, এবং বিভিন্ন মডেলগুলো সেরকমই দেখাচ্ছে। 17 তারিখের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে মাঝারি বৃষ্টি। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এখানে বেশ মাঝারি থেকে দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশের উত্তরাঞ্চল, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে মাঝারি থেকে দু এক পশলা একটু ভারী বৃষ্টি হতে পারে। 17 তারিখের দিকে এরকম একটা সকালের দিকে পূর্বাভাস রয়েছে। 16 তারিখ শেষ রাত থেকে 17 তারিখ সকালও বা একটু বেলা পর্যন্ত সময়। 17 তারিখ সারা দিন এবং রাতের যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলোতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে সেরকম কিছু নেই। দক্ষিণবঙ্গে 18 তারিখে দেখার চেষ্টা করব আমরা। প্রত্যেক দিন আপনাদের দেখাচ্ছি কবে থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার একটা বেশ উন্নতি হওয়ার সম্ভাবনা, অর্থাৎ বৃষ্টি দরকার, বৃষ্টি আসতে পারে সেরকম পূর্বাভাস। কিন্তু 18-19 তারিখেও যে বিরাট কিছু হবে তা নয়, তবে বৃষ্টিটা আস্তে আস্তে এবার কিন্তু বাড়তে থাকবে বা বাড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং 18 বা 19 তারিখ থেকে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি ফিরতে পারে, সঙ্গে দক্ষিণ বাংলাদেশেও সেরকম একটা পূর্বাভাস, তবে উপকূলবর্তী জেলাগুলোর দিকে রয়েছে। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যে বৃষ্টিটা 14 তারিখ থেকে শুরু হবে সেটা কিন্তু কন্টিনিউ করবে, অর্থাৎ দিনের পর দিন কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি তো অবশ্যই হবে এবং চলতে থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এবার কিন্তু বৃষ্টি আসছে, সেটা 20 তারিখের আশেপাশে, অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে 20 জুন তারিখের আশেপাশে কিন্তু এবার মাঝারি, হালকা মাঝারি বৃষ্টিটা সব জায়গাতেই শুরু হবার সম্ভাবনা রয়েছে। 21 তারিখের দিকের কি পূর্বাভাস রয়েছে? 21 তারিখের দিকে দেখার চেষ্টা করব, কারণ এবার কিন্তু হাওয়া ঢুকছে, সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ডে প্রবেশ করছে, যার ফলে দক্ষিণবঙ্গে 20 তারিখ, 21 তারিখ মাঝারি, হালকা মাঝারি বৃষ্টি চলবে। 22 তারিখ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলো। অর্থাৎ এটা বুঝতে পারা যাচ্ছে যে 20 থেকে 22 তারিখের মধ্যে বা 18 থেকে 22 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে এবং উড়িষ্যাতে বর্ষা প্রবেশের একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এবং 22 তারিখে উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে, ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হবে। 22-23 তারিখে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টিপাত, সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এখানেও বৃষ্টি বাড়বে 22-23 তারিখে। এবং সঙ্গে এটা দেখতে পাচ্ছি আমরা একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে, সিস্টেম দেখা যাচ্ছে। সেই সিস্টেমের জন্য 14 তারিখের পর থেকে যেভাবে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছিল না, 20 তারিখের আশেপাশে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছিল, 24 তারিখে কিন্তু বেশ ভারী বৃষ্টি এবার শুরু হবে।
পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সর্বত্রই মাঝারি থেকে ভারী, সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা। 23-24 তারিখে এরকম একটা পূর্বাভাস। 25 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, যেমন জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, জোরহাট, এই সমস্ত জায়গাতে। বাংলাদেশের উত্তরাঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সেটা রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে। 25 তারিখের দিকে সেরকম একটা সম্ভাবনা। 25-26 তারিখে বাংলা ভাসতে পারে, সেই সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চল রংপুর বিভাগের দিকে, সঙ্গে পশ্চিমবঙ্গের দিকে, যেমন জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এবং আসামের দিকে ব্যাপক বৃষ্টি হতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে যা পূর্বাভাস রয়েছে সেখানেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে ব্যাপক বৃষ্টির যা পূর্বাভাসটা আমরা দেখতে পাচ্ছি 25 এবং 26 তারিখের আশেপাশে হতে পারে। সুতরাং এখান থেকে কি আমরা বুঝতে পারছি? এখান থেকে বুঝতে পারছি 20 তারিখের আশেপাশে থেকে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবার বৃষ্টি আসছে, ভালো রকম বৃষ্টি হবে এবং 20 তারিখের পর কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এবং বাংলাদেশের ক্ষেত্রে উত্তর বাংলাদেশে ব্যাপক বৃষ্টি হবে, সেটা 20 তারিখের পর। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হবে, সেটা 22 থেকে 26 তারিখের মধ্যে। এই আপডেট অবশ্যই আপনাদের ভালো লাগবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।